আমার মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনদের জন্য 2026 খুব ভালোভাবে শুরু হয়নি। বেশ কিছু সমস্যা আসলে চলছে, কিন্তু এই সকল সমস্যার মধ্যে মার্চ মাসের 2 তারিখে আপনাদের দশম ঘরে মীন রাশিতে শুক্র তুঙ্গে যাচ্ছে 25 দিনের জন্য, এবং একটা খুব সুন্দর রাজযোগ তৈরি করছে। এই রাজযোগটা আপনাদের কিছু সুযোগ দেবে। এই বছরের প্রথমে যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সমস্যার সম্মুখীন হচ্ছেন, এগুলোকে ট্যাকেল করার এই রাজযোগটা কিভাবে আপনাদের হেল্প করবে, শুক্র এই গ্রহটা আসলে কি, ভালো শুক্র বা খারাপ শুক্র কিভাবে চিনবেন, এই সব কিছু নিয়ে আমার শুক্র তুঙ্গে নিয়ে বিশেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি, 2,000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না এই শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, মানে ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি টাকা পয়সা এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক, আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা,
শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারোর চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা এরা আবার ওই টাকা পয়সা, লাক্সারি, এগুলোর পিছনে এরা যেতে পারে না। দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটও কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বক্রি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, চিরতরুণ, চিরতরুণী এবং কিছুটা বিভ্রান্ত। দেখেন, আপনারা সবচেয়ে কম বিভ্রান্ত হন, কিন্তু 2026-এর প্রথম থেকে গ্রহ নক্ষত্রের যে পজিশনগুলা, একটু বিভ্রান্তি, একটু ভুল বোঝাবুঝি, একটু ডিসিশন মেকিংয়ের সমস্যা, এগুলো আপনাদের জীবনে চলছে। এবং এটা 16 কলা আসলে পূর্ণ হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে, যখন বুধ বকরি যাচ্ছে। আমি বুধ বকরি নিয়ে একটা বিশেষ ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখা। এখন সৃষ্টিকর্তা তো সবার জন্যই করেন, তো উনি যখন এক হাতে নেন তো আর এক হাতে দেন। তো যখন এই বুধ বকরি যাচ্ছে, আপনাদের মূল গ্রহ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ,
এবং একই সাথে বৃহস্পতি ও বকরি, আপনাদের লগ্নে বৃহস্পতি বকরি যাচ্ছে, একটু সমস্যায় আছেন। এই সময় সৃষ্টিকর্তা আপনাদেরকে দিচ্ছে একটা খুব সুন্দর রাজযোগ। আপনাদের দশম ঘরে মীন রাশিতে মার্চ মাসের 2 তারিখে শুক্র আসছে। শুক্র মীন রাশিতে তুঙ্গে যায় বা ভিনাস এক্সল্টেড হয়, এবং দশম ঘরে শুক্র এক্সল্টেড, এটা খুবই ভালো একটা প্লেসমেন্ট। এবং আপনাদের জন্য মানে 16 কলা পূর্ণ হচ্ছে। এখানে অলরেডি শনি বসে আছে আপনাদের দশম ঘরে মীন রাশিতে, স্যাটার্ন ইজ দেয়ার। তো যেটা হচ্ছে, শুক্র আপনাদের পঞ্চম ঘরের লর্ড, পঞ্চম ঘরের অধিপতি, এবং শনি নবম ঘরের অধিপতি। সো পঞ্চম ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি যখন দশম ঘরে এসে মিলিত হয়, যুক্ত হয়, কনজাংক্ট হয়, তখন একটা রাজযোগ তৈরি হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাজযোগাস। অনেক ধরনের রাজযোগ আছে। এই রাজযোগটা না, ইটস এ ভেরি সেন্সিটিভ রাজযোগ। পঞ্চম ঘরকে আমরা আমাদের বুদ্ধি বলি, আমাদের ভাগ্য। লাইক আপনি জীবনে যে ভালো কাজগুলো করেন তার যে রিওয়ার্ডস পান, আপনার পুণ্যের রিওয়ার্ডস হচ্ছে পঞ্চম ঘর। এবং নবম ঘর হচ্ছে আমাদের আশীর্বাদ, আমাদের বাবা মার আশীর্বাদ, আমাদের গুরুদের আশীর্বাদ। তো আপনার পুণ্যের রিওয়ার্ডস এবং আপনার বাবা মার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ একসাথে মিলিত হয়ে দশম ঘরে আপনার কর্মের ঘরে এসে পৌঁছেছে। দিস অ্যাকচুয়ালি ক্যান বি আ ভেরি গুড সাপোর্ট। আমি এই জন্যই বলছি এটা রাজযোগের সুযোগ। এই সুযোগটা সদ্ব্যবহার যদি করতে পারেন, এই যে একটু সমস্যা চলছে, চারিদিকে একটু প্রবলেম চলছে, এখান থেকে আপনারা বের হতে পারবেন। এখন কি কি ধরনের সুযোগ আসলে আসতে পারে? প্রথমে আপনাদেরকে একটা বেসিক নিয়ম বলি যেটা সবসময় কাজ করে। সেটা হচ্ছে শুক্র যখন দশম ঘরে আসে, শুক্র টাকা নিয়ে আসে। দের উইল বি মানি। আপনি যেই কাজই করবেন না, সেই কাজ থেকে একটা লিকুইড ক্যাশ আসা শুরু করবে। অনেক সময় না দেরিতে টাকা আসে, কিন্তু শুক্র দশম ঘরে না সাথে সাথে কিছু টাকা পয়সা দেয়। এবং শনি যখন শুক্রের সাথে থাকে না, এই টাকাটা আরও জোরদার হয়। আপনি যেই কাজই করবেন, শনি এবং শুক্রের একটা খুব বড় থামরুল আছে, এরা যদি একসাথে থাকে এবং দশম ঘরে থাকে, তখন যেই কাজই করবেন সেই কাজ থেকে টাকা আসে। আর আপনাদের তো এটা রাজযোগ প্লাস শুক্র তুঙ্গে। সো দিস ইজ এ ভেরি 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 গুড অপরচুনিটি। তো এটার মধ্যে একটা কিন্তু আছে, যেটা আমি বুধ বকরির ভিডিওতে বলেছিলাম, যে বুদ্ধিভ্রষ্ট সময় শুক্র দশম ঘরে একটু অন্যভাবেও টাকা দেয়। দশম ঘরের শুক্র না একটু অনৈতিক ইনকাম, ব্ল্যাক মানি, কুইক মানি, এদিকেও আমাদেরকে ধাবিত করে। এবং দশম ঘরের শুক্র এমন জিনিস, তুঙ্গে শুক্র। আপনি যদি এখন চেষ্টা করেন না অনৈতিক কিছু করার, ব্ল্যাক মানি ইনকাম করার, আনঅ্যাকাউন্টেড ওয়েলথ, এগুলোর পিছনে যদি দৌড়ান না, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সমস্যাটা কি জানেন? শুক্র এখান থেকে চলে যাবে, আপনার বুধও ডিরেক্ট হয়ে যাবে মার্চ মাসের মাঝামাঝি, বৃহস্পতি লগ্নে ডিরেক্ট হয়ে যাবে, শনি দশম ঘরে বসে থাকবে। দেন ইউ হ্যাভ টু পে। এই সিচুয়েশনে যেহেতু বুদ্ধিভ্রষ্ট, বুদ্ধি বকরি, সো আপনার এখন একটু করে ফেলি, একটু শর্ট টার্মে নিয়ে নিই, একটু এটা করে ফেলি, এইরকম একটা আর্জ আসবে। এখান থেকে দূরে থাকবেন। আপনি যেই কাজেই থাকেন না কেন, অফিসে চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, আপনি বাসায় বসে কাজ করেন, আপনি হোম মেকার হন, যে আপনার আসলে ওরকম কোনো অফিসিয়াল জব নেই, বাট আপনি বাসায় কাজকর্ম করেন, শর্টকাটে যাবেন না। আপনি যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতেও থাকেন, টাকা আসবে, সাকসেস আসবে। দেন এগেন এই সময়টা না পুরানো কাজ সলভ হওয়ার জন্য ভালো। আমি নতুন কাজের জন্য বলতাম, বাট যেহেতু বুধ বকরি, নতুন কাজ শুরু হওয়া একটু ডিফিকাল্ট হবে। কিন্তু অনেক কাজ এগুলো একটু স্টাক হয়েছিল, হয়তো একটা জায়গায় অনেকদিন ধরে অ্যাপ্লাই করছিলেন, হচ্ছিল না। কোনো একটা অফিসের মধ্যে আপনার হয়তো একটা অফিসের মধ্যেই প্রমোশনের চেষ্টা করছিলেন, হচ্ছিল না, মানে একটা পুরানো জিনিস ফেরত আসা, যেটা বুধ বকরি হলে হয়, তার সাথে তুঙ্গে শুক্র এবং শনি। সো এই জিনিসগুলো না রিজলভ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনি চেষ্টা করতে পারেন যে হাতে যে পুরনো কাজগুলো ছিল, যেগুলো আসলে ছেড়ে দিয়েছিলেন, ধরছিলেন না, এগুলো করার চেষ্টা করতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। এই সময় আরেকটা জিনিসের আপনাদের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে বিদেশ থেকে টাকা পয়সা আসার অথবা বিদেশ থেকে অপরচুনিটি আসার। শুক্র আপনাদের 12তম ঘরেরও লর্ড, সো 12তম ঘরের রেজাল্ট দেবে শুক্র। সো হঠাৎ করে বিদেশ থেকে কোনো একটা অপরচুনিটি, অনলাইনে কাজ করার সুযোগ, বিদেশে কোনো চাকরির অফার। বাট ওই যে বুধ বকরি তো, সো আগে থেকে যদি ট্রাই করে থাকেন, একদম নতুন জিনিস এখন শুরু হবে বলে আমার মনে হয় না, এবং হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু হয়তো আপনি ট্রাই করেছিলেন 3 মাস আগে, 4 মাস আগে, ফেরত আসতে পারে, এবং এই চান্সগুলো খুব ভালো কাজ করবে।
দেন হঠাৎ করে টাকা আসতে পারে। হঠাৎ আপনি আপনি চিন্তাও করেননি, সামহাও আপনি শ্বশুরবাড়ি থেকে অথবা ইনহেরিটেন্স থেকে, বাবার কাছ থেকে, মার কাছ থেকে একটা সাডেন মানি আসতে পারে। কারণ শুক্র তুঙ্গে অবস্থায় শনির সাথে যুক্ত হচ্ছে, তো শনি আপনাদের অষ্টম ঘরের লর্ড, অষ্টম ঘরে একটা হঠাৎ একটা টাকা আসার সম্ভাবনা আছে এবং রাজযোগ তৈরি করছে। আরেকটা ব্যাপার হবে এখন, আপনার কর্মক্ষেত্রে একটা প্রেমের সুযোগ তৈরি হতে পারে। অফিসে কাউকে ভালো লাগতে পারে, কাজের সূত্রে পরিচয়, কাউকে পছন্দ হতে পারে, অর ইভেন অনলাইনে কারোর সাথে একটা পরিচয় হতে পারে, ভালো লাগতে পারে। কিন্তু আমি আপনাদের খুব সাবধানী হতে বলবো, বুধ তো বকরি, এই সময় যে সম্পর্কগুলো তৈরি হয় এর মধ্যে একটা ভুল বোঝাবুঝি থাকে। শুক্র তুঙ্গে আছে, শনির সাথে আছে, আপনি যে মানুষটাকে পছন্দ করছেন অথবা যে মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে সেটা কিন্তু প্রবলেম না, মানুষটা হয়তো ভালো, কিন্তু আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, আপনি হয়তো একটা উল্টাপাল্টা কিছু বলে ফেলেন অথবা একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করলেন অথবা আপনার ইন্টেনশন নিয়ে কোয়েশ্চেন করা শুরু করলো, সো আপনি একটু সাবধানী হবেন। বাট আস্তে আস্তে আপনার স্পেশালি বৃহস্পতি যখন স্ট্রেট হবে মার্চ মাসে 10-12 তারিখের পরে, তখন আপনার এটা ভালো কাজ করবে। আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপগুলো যেটা যেটা আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে, তার সাথে না একসাথে কোনো কাজ করা শুরু হতে পারে। ইউ মে স্টার্ট সামথিং, হয়তোবা তাকে কোনো কাজে সাহায্য করা শুরু করতে পারে, সে কোনো কাজে আপনার সাহায্য চাইলো, অবশ্যই করবেন, এখান থেকে না ভালো রেজাল্টস আসবে। এই পুরো যে জিনিসটা ঘটছে না, একটা এথিক্যাল একটা ব্যাপার আছে। আমি যেটা বললাম, দশম ঘরে শুক্র শনির সাথে একটু বেলাইনে নিয়ে যেতে পারে, এবং বেলাইনে গেলে না টাকা আসবে। ওই এথিক্সটা মেনটেন করবেন, ওইটাই কি। যদি বুধ বকরি না হতো আমি এত সিরিয়াসলি বলতাম না, বাট যেহেতু বুধ বকরি, বৃহস্পতিও বকরি, বক্রপথে সোজা আঙ্গুলে ঘৃণা তুলে একটু আঙ্গুলটা ব্যাকা করার আপনাদের ইচ্ছা হতে পারে, সাবধানে থাকবেন। তারপরেও আমি এই যে সৌভাগ্যের রাজযোগটা তৈরি হচ্ছে, এই যে সুযোগটা তৈরি হচ্ছে, এই সুযোগটা কীভাবে সদ্ব্যবহার করতে পারে তার জন্য আমি কিছু উপায় এবং অ্যাক্টিভিটিস আপনাদের জন্য বলছি। এবং সেগুলো বলার আগে যদি আমার সাথে কথা বলতে চান, আমাদের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই বোনের, আপনাদের মধ্যে বুদ্ধি তো কারণ নেই, আপনাদের সাথে কথা আমি খুব পছন্দ করি, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই পরামর্শের জন্য যে কোনো বিষয়ে, বিয়ে শাদী, চাকরি, ব্যবসা, 2026 ওভারঅল লাইফ প্রেডিকশনস, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। চলেন এখন তাহলে আমরা দেখি যে কি উপায় বা অ্যাক্টিভিটিস করতে পারেন যাতে রাজযোগের সুযোগটা পরিপূর্ণভাবে নিতে পারেন। আমার মিথুন লগ্ন এবং মিথুন রাশির ভাই বোনরা, আপনাদের দশম ঘরে রাজযোগ তৈরি হচ্ছে, শুক্রে তুঙ্গ যাচ্ছে। এই অবস্থায় প্রথম যে কাজটা করতে পারেন, আপনার অফিসের নারী সহকর্মী যারা আছে তাদেরকে সহায়তা করতে পারেন, তাদেরকে কোনো কাজে সহায়তা করতে পারেন। তারা হয়তো জানলই না যে কোনো কারণে তাদের জন্য পজিটিভ কিছু বললেন, আপনি তাদের জন্য একটা পজিটিভ রেকমেন্ডেশন দিলেন অথবা পিছন থেকে সামহাও তাদেরকে হেল্প করলেন। এবং এটা নিয়ে তো উচ্চবাচ্য করার কিছু নেই, জাস্ট হেল্প দেন, ভালো রেজাল্টস পাবেন। আপনাদের মধ্যে যারা আসলে এরকম প্রফেশনাল লাইফে নাই, তারা ইভেন ডে টু ডে লাইফে যে কোনো নারীকে সহায়তা করলেন, হয়তো আপনি গৃহিণী, আপনার পাশের বাসার যে আপু আছে তাকে সহায়তা করলেন, তার কোনো কাজে সহায়তা করলেন। এটা যে শুধুমাত্র অর্থনৈতিক সহায়তা তা না, জাস্ট হেল্প দেম আউট উইথ ওয়ার্ক, খুব ভালো কাজ করবে। আপনার অফিসের মধ্যে অথবা আশেপাশে যাদের সাথে আপনার কর্মসূত্রে অথবা ডে টু ডে লাইফে পরিচয় হয়েছে, তাদেরকে কিছু খাওয়াতে পারেন। মিষ্টি খাওয়ালে ভালো হয়, শুক্র তো, তাদেরকে একটু মিষ্টি খাওয়ালেন, কিছু খাওয়ালেন, কোনো উপলক্ষের দরকার নেই, মাঝে মাঝে মানুষজনকে খাওয়ানো ভালো, সো জাস্ট ট্রিট দেম, এবং এটাও একটা ভালো রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসবে। এবং আপনাদের অফিসে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, যারা আসলে আপনার যেটা নিচু লেভেলে কাজ করে, তাদেরকে কিছু ডোনেট করার চেষ্টা করতে পারেন, এই ডোনেশনটা আপনাদের জন্য ভালো কাজ করবে। এটা একটা খুবই ইন্টারেস্টিং ট্রানজিট, খুবই ভালো ট্রানজিট যদি আপনারা ইউজ করতে পারেন। রাজযোগের সুযোগ, কিন্তু সুযোগের সৎ ব্যবহার করতে হবে, সুযোগের অসৎভাবে অসৎ উপায়ে ব্যবহার করা যাবে না। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। এবং যদি আমার সাথে কথা বলতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এখানে নাম্বার দেয়া আছে। নিয়মিত দেখা হবে।